হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর জায়গাটারই মানে সব কিছু ইনফরমেশান। তোমরা যারা যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারা এই ভিডিও দেখে অবশ্যই যেতে পারবে। কি কেমন খরচা পড়ে সব কিছুই তোমাদেরকে বলবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে, আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে গাইস। সো ফার্স্ট অফ অল আমরা তো উদয়পুর দিয়ে গিয়েছিলাম। তো উদয়পুর থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরে ডম্বুর অবস্থিত। তো ডম্বুরের আগে কেউ যদি ছবিমুড়া যাবে ভাবো তাহলে ছবিমুড়া হচ্ছে সেম রোডেই, বাট ডম্বুরের অনেকটা আগে ছবিমুড়া। আমি ছবিমুড়া যাইনি, তো আমি ডাইরেক্ট আমার খুব ইচ্ছে ছিল আমি ডম্বুর যাব, নারকেলকুঞ্জ যাব। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। এটা হচ্ছে মানে উদয়পুরের রোডটা আমরা ঢুকে পড়েছি ডম্বুর যাওয়ার জন্য। আর যেহেতু এখানে পাহাড়ি এলাকা আর ওই জায়গাটা না খুব সুন্দর, মানে বাঁকা বাঁকা রাস্তা ধরে জাস্ট অনেকটা সুন্দর। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি। যেহেতু ডম্বুর তীর্থস্থান, তীর্থমুখের মেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো মেলা তো ছিল আজকে হচ্ছে সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির দিন, এই দুদিন মেলা ছিল। বাট আমরা এর আগের দিন সানডেতে রবিবারে গিয়েছিলাম। তো রবিবারেও অনেকটা সব কিছু শুরু হয়ে গেছিল দেখো। আর এই যে আমাদের ত্রিপুরাতে কারেন্ট উৎপন্ন হয় টারবাইন ঘুরিয়ে, এই সেই ডম্বুর জলপ্রপাত। তো কি সুন্দরভাবে জল যাচ্ছে দেখো তোমরা। আমি যখন কাছ থেকে গেছিলাম, এটা হচ্ছে আমরা রোড দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম নারকেলকুঞ্জ, মানে ডম্বুরের ওখান থেকেই আমাদেরকে টিকিট কেটে সব কিছু করে তারপরে নারকেলকুঞ্জ যেতে হবে। বাট এটা ফার্স্টে পরে আমরা এটা দেখার জন্য গাড়ি থেকে নামিনি, ডাইরেক্টলি ওইখানেই চলে গিয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি ডম্বুরের নারকেলকুঞ্জ। তো চলো গিয়ে তোমাদের সাথে পুরোটা দেখা হবে। মানে আমরা এখন নারকেলকুঞ্জ যাওয়ার জন্য নৌকাঘাটে অলরেডি চলে এসেছি। আর এখান থেকেই আমাদেরকে টিকিট করে তারপরে যেতে হবে নৌকাঘাট। আর এখানে দেখো অনেক নৌকা আছে, যারা যারা যাবে সবাই টিকিট কাউন্টারে টিকিট কেটে যেতে হবে। আমরা এখন আছি নৌকাঘাটে, এখান থেকে যেতে হবে নারকেলকুঞ্জ। তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে একটা নৌকাতে 3000 টাকা করে যেতে হবে। 2 জন যাও, 5 জন যাও, 8 জন যাও। তো আমরা এখন এখান থেকে টিকিট কেটে তারপরে যাব ভিতরে। এটা হচ্ছে নৌকাঘাটটা, এখানে হচ্ছে নৌকো। 3000 টাকা করে তো সবাইকেই যেতে হবে। বাট তোমরা যদি কেউ ভাবো যে মানে 3000 টাকা দিয়ে একা যেতে, যদি 2 জন যায় তাহলে 3000 টাকা দিয়ে গেলে লসই হবে। তো তোমরা কি করবে, গ্রুপ কেটে নেবে। তো যেহেতু আমরাও দুভাবে, আমরা 7 জন ছিলাম। বাট আমরা তারপরেও একটা গ্রুপ মিলিয়ে টিকিট করেছিলাম। আমাদের অপোজিট গ্রুপে ওরা ছিল 9 জন মেম্বার, আমরা ছিলাম 7 জন মেম্বার। তো আমরা 2 গ্রুপে মিলিয়ে টিকিটটা মানে কেটেছিলাম 3000 টাকা দিয়ে। বাট তোমরা যদি কেউ ভাবো না 2 জন মিলে সিঙ্গেল যাবে তাহলেও যেতে পারো, আবার যদি ভাবো যে গ্রুপ করে যাবে তাও যেতে পারো। বাট একটা কথা, ওখানে না লাইফ জ্যাকেট দেওয়া হয় না, যার জন্য অনেকটা মানে অনেক অ্যাক্সিডেন্ট অনেক কিছু হয়। তো তোমরা অনেক নৌকোতে আছে, কেন নৌকোগুলি উল্টে যায় তাও দেখলাম। বাট অনেকে আছে নৌকোর মধ্যে না অনেক লাফালাফি নাচানাচি করে। বাট মানে আমি যা দেখলাম আমার লাইফ এক্সপিরিয়েন্সে সেটা বলছি তোমাদেরকে। তোমরা যারাই যাবে নৌকোতে ব্যালেন্স করে বসবে, মানে সবাই একসাথে বসবে না, 2-3 জন গেলেও না। বা একটা গ্রুপে যখন যাবে তোমরা সামনে পিছে মাঝখানে সব জায়গাতে একটু ব্যালেন্স করে বসবে। যেহেতু এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয় না, তার উপরে প্রায় 45 মিনিট তোমাকে এখানেই থাকতে হবে, নৌকোতে থাকতে হবে। বাট অনেকটা জল, যারা যারা সাঁতার জানো তাদের মানে এত একটা অসুবিধা হবে না, আশা করি সাইডে গিয়ে উঠতে পারবে। বাট তারপরেও শু থাকে, সব কিছু থাকে, তখন মানুষ আতঙ্কে অনেক কিছু হয়ে যায়। বাট যেহেতু ওরা লাইফ জ্যাকেট দেয় না, আমি বলবো যে তোমরা যারাই যাবে প্লিজ মানে নৌকোতে শান্তভাবে স্টে করে বসবে। যদি নৌকোতে নাচানাচি করে ওই নৌকোটা উল্টে যাওয়ার চান্স 99.9%ই আছে। সেই জন্যই নৌকাগুলি ডুবে যায়। আর মাঝপথে নৌকাগুলি যখন ডুবে যায় বা উল্টে যাবে না তখন অনেকটা অসুবিধা হবে। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকলে তো ওদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে। তো এই ভিডিওটা অনেক
অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি নেক্সট পার্টে আরেকটা পার্ট রেখেছি, ওইখানেও সব কিছু এক্সপ্লেনেশন দেবো। এখনও আমরা যাইনি, এখন আমরা বোটেই আছি। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে।